হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছের ঝাল। বাটা মাছের তো অনেক ঝোল হয়, লোকে অনেক সময় হালকাভাবে রান্না করে, কিন্তু আজকে বাটা ছোটো ছোটো বাটা মাছ, এবার এটা বাটা মাছটাকে আজকে ঝাল রান্না করব। ছোটো ছোটো বাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে নিয়ে আসার পর কেটে নিয়েছি। এবার এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই বাটা মাছগুলো ছাকা তেলে ভেজে কড়কড়া ভাজা করে খেতেও ভালো লাগে, তাহলে আর কাটা লাগে না। বেশি একটু বড় সাইজে বাটা মাছগুলোতে একটু কাটা লাগে, কিন্তু এই খাওয়া যায় না। কিন্তু এই সাইজে মাছগুলোতে কাটা লাগে না। আমরা অনায়াসে গোটা মাছটা চিবিয়ে খেয়ে নিতে পারবেন, ভাজা মাছটা সহজে খেতে পারবেন। কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে একা করে ভেজে নেব। ছোটো মাছ কাটাই ঝামেলা, নাহলে খেতে খুবই ভালো লাগে। এই জ্যান্ত পুকুর ধরা মাছগুলো খেতে খুব ভালো লাগে। পুকুর থেকে তুলে এনে টাটকা মাছ রান্না করতে হয়, বেশিক্ষণ স্বামী মাছ থাকে না। একটু এপিট এপিট করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মচমচে করে ভাজাও খেতে পারবেন। জ্যান্ত মাছ খেতে ভালোই স্বাদ হয়। এই মাছটা সবাই খেতে পারবেন, অসুস্থ ব্যক্তিরাও খেতে পারবেন, যেমন যারা সুস্থ তারাও খেতে পারবেন, যারা অসুস্থ ব্যক্তি তারাও খেতে পারবেন এই মাছটা। এক এক করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে 500 মাছ আছে, 500 মাছ গোটা মাছটাকে আমি ভেজে নিচ্ছি। বিশেষ কিছু দেবো না, পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। শীতকালে এই সময় ভালো টমেটো পাওয়া যায়, টমেটো দিয়ে ঝাল ঝালভাবে রান্না করব। গরমভাবে পরিবেশন করবেন, গরম ভাতে দেবেন, খেতে খুবই ভালো লাগে। উল্টে পাল্টে সমস্ত মাছগুলো এভাবে ভেজে নিলাম। একদম হালকাভাবে ভাজবেন, একটু লাল করে ভাজবেন। মাছের মাথাগুলো খুবই নরম হয়, এই মাছের মাথাও চিবিয়ে খেয়ে নেওয়া যায়, কাটার অসুবিধা ভালো লাগবে না। সমস্ত মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি নেবো, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কেটে নেব। ঝাল করতে গেলে একটু বেশি পেঁয়াজ লাগে, ঝোল করলে অল্প পেঁয়াজ সামান্য পেঁয়াজ দিলেই হয়ে যায়। পেঁয়াজ আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, বেশি টমেটো দিচ্ছি না, অর্ধেকটা টমেটো দিয়েই হয়ে যাবে। সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ ভালো মতো ভাজা না হলে স্বাদটা ভালো আসে না। পেঁয়াজ এবং টমেটো যখন দেবো আমি, টমেটোটাকেও ভালো করে ভাজতে হবে। নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, সেই সময় টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে যখন জল বেরোবে, জলটা শুকিয়ে নেবেন, কাঁচা যেন গন্ধ না থাকে, তাহলে দেখবেন স্বাদ মাছের ঝালে স্বাদ এসে যাবে। যতক্ষণ না টমেটোর রসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকবেন, জল দেবেন না। জল দেওয়ার আগে টমেটোটা যাতে নরম হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, টমেটো এবং পেঁয়াজ, তবে দেখবেন খাবারের স্বাদ বেড়ে যাবে। এটা একটা টিপস বলে দিলাম। যখন দেখবেন ভালো মতো টমেটো এবং পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে, তখন গিয়ে আপনি জলটা দেবেন, তখন দেখবেন খাবার স্বাদটা বদলে যায়। যেহেতু সব শুকনো মশলা ছিল, সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু ভালো করে আবার কষিয়ে নিলাম। এবার শুকনো হয়ে গেলে, মশলাটা শুকিয়ে আসলে আমার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালো মতো গন্ধ বেরোবে, যখন দেখবেন ভালো মতো গন্ধ বেরোচ্ছে, তারপর গিয়ে আমি জলটা দিয়ে দেবো।
এই মশলাতে দেখবেন ঝোলটা স্বাদটা ভালো এসে যাবে। এবার ঝোলটাকে ভালো মতো ফুটে দিতে হবে। ফুটতে ফুটতে তখনই কিন্তু মাছগুলো ছেড়ে দেবো আমি। যতক্ষণ ঝোলটা ফুটে উঠছে তার আগে আপনি জলটা এই মাছটা দেবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি বসে আছি। আপনার ভালো বাড়িতে গিয়ে বাড়িতে রান্না করুন, বাড়ি দেখুন রান্নাগুলো কেমন হয়। অবশ্যই আমাকে বলবেন, এভাবে কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপি অনুযায়ী আপনি রান্না করে দেখুন, খেয়ে স্বাদ লাগবে। এই ঝাল দিয়ে কিন্তু গরম এই শীতকালে গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন, খেয়ে দেখুন, সত্যি খুবই ভালো লাগবে। আর কিছুই লাগবে না, একটু মাছের ঝাল দিয়ে ভাত খাবেন, দেখবেন ভাত খেয়ে ফেলতে পারবেন। শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতকাল বলে আমি ধনেপাতা এখন খুবই ভালো মতো পাওয়া যাচ্ছে, এই জন্য আমি ধনেপাতাটা ছিটিয়ে দিয়ে দিলাম। ভালো গন্ধটা বেরোয়, ধনেপাতা দিলে ভালো গন্ধটাও বেরোয়। যেমন রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, নিজে খান, পরিবারকে খাওয়ান, সকলকে খাইয়ে খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।